ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। উঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া। ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া। ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। নামাজ শেষে বের হও তুমি খাবারের সন্ধানে, হালাল হারাম মেনে চলো, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া। ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। দুপুর হলে ক্লান্তি ভোলে, যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? জোহরের নামাজ কাজা হলে তোমার রুজির বরকত নাই যে তোলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া। ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। বিকাল হলে খেলা শেষে উজু করে, যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? আসরের নামাজ কাজা হলে তোমার সংকট পড়বে দেহ বলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া। ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। মাগরিবের নামাজ কাজা হলে তোমার সন্তান সন্ততি যাবে বিফলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া। ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ঘুমের আগে দোহাই লাগে, যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? ইশারের নামাজ কাজা হলে ঘুমের তৃপ্তি পাবে না গো, তোমরা নামাজ পড়ো আসিয়া।
ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই উনারই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো নাই। তাই একটি মাত্র লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি। তাই মোহাব্বতের সাথে এখানে যতজন আছি প্রাণ খুলে মনকে উজাড় করে উদারতা মন নিয়ে খুশি মনে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত, দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুইটি আয়াত এই মাত্রই পরিবেশন করলাম। আশা করি যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন সবাই অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরেও এই নয়াটোলা দুলিহেপুর গ্রামের এই জালসাটার জন্য বড় একটা মেহনত আপনারা করেছেন। মেহনত করে আজকের দিনটা আপনারা পেয়েছেন। আল্লাহ তাআলা যতগুলি বক্তাদের আপনারা আহ্বান জানিয়েছেন সবাই হাজির হয়েছেন, এটা আল্লাহর দয়া, আপনাদের দোয়া। এই মেহনত করে এই দিনটি পেয়েছেন, তার জন্য আর একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। একবার বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইজান, যে আয়াত দুটি পড়েছি আশা করি যে অবগত ওরাই যারা আরবিকের সঙ্গে যুক্ত রয়েছেন। তো এই ইমানকে, এই দুর্বল ইমানকে সবল করার জন্য, মরিচিকা ইমানকে, দুর্বল কঙ্কাল ইমানটাকে সবল করার জন্য একটা সুবর্ণ সুযোগ লেগেছে। সেটাকে আমরা হাতছাড়া না করে কোরআন এবং হাদিসের দুটি কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, কথা যদি বলাই তাহলে বলবেন, না বলাই তো চুপ থাকবেন, এতেই আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মাঝে মাঝে কথা বলাই তা আমি ভাববো যে আপনারা আমার দিকে চেয়ে আছেন, আপনারা আমার দিকে চেয়ে আছেন, আমি আপনাদের বুঝাতে পারছি, আপনি আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন। তো প্যান্ডেলে অনেক জায়গা রয়েছে, মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত জালসা আপনারা শুনে আসছেন, শুনছেন। হামদ হলো, নাত হলো, কেরাত হলো, তারপরে আপনাদের এলাকাবাসী, গ্রামবাসীর ওলামাদের আপনারা বক্তব্য শুনলেন, আলহামদুলিল্লাহ। তো আমি একটা ছোট্ট আপনাদের কাছে দাবিটা হলে এটাই, ছোট বড় যতজন ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন যদি আদবের সহিত একটু বসে যান তো এটা আলহামদুলিল্লাহ আমি খুব আপনাদেরকে দোয়া দিব এবং আপনাদেরকে একটা সুনাম করব। তো অতএব আপনারা যদি এই ফাঁকা জায়গাগুলোতে বসে যেতে পারেন তো এটা সবচাইতে ভালো আমি মনে করব। কেন শরীয়তি সভাতে এইভাবে দাঁড়িয়ে থাকাটা উচিত নয়। আপনারা দাঁড়িয়ে আছেন, অতএব আপনারা বসে যান, জায়গা অনেক রয়েছে। তো চলুন ভাই একটা কথা বলি। কথা হলো কোনটা? মহাব্বত, ভালোবাসা, প্যার, বন্ধুত্ব,
আপনার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, মায়ের প্রতি ছেলের ভালোবাসা আছে, ছেলের প্রতি মায়ের ভালোবাসা আছে, আছে? আপনি বলবেন হ্যাঁ আছে। বাবার প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি বাবার ভালোবাসা, বা ভালোবাসার একটা নজির আপনাকে দিই। বাবাকে কেউ আক্রমণ করছে, যদিও বাপ এবং ছেলেতেই দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা নেই কোনো কারণবশত, তো তারপর বাবাকে কেউ আঘাত করলে, কর্কশ ভাষা দিয়ে গালি দিলে, নিজের সন্তানটা আপনার থমকে দাঁড়ায় যে আমি এখানে স্বয়ং দাঁড়িয়ে আর আমি আমার বাবাকে গালি খেতে দিব? যদিও বাবা এবং ছেলের আলাপ আলোচনা দীর্ঘদিন ধরে নেই, তো বোঝা গেল যে বাবা এবং ছেলের ভালোবাসাটা আছে। আমি আপনাকে বলি, নিজের একটা পরের বেটিকে আপনি বিয়ে করে এনেছেন, ওটা কে? না তো আপনার ভালোবাসা বিবি। বিবির প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি বিবির ভালোবাসা আছে, নইলে কিন্তু সংসার আপনার ঠিক থাকবে না। সংসারে 5-10 মিনিট পর পর একটা দ্বন্দ্ব, বিবাদ, ঝামেলা সৃষ্টি হতেই থাকবে। তাহলে বোঝা গেল যে আপনার স্বামী এবং বিবির প্রতিও ভালোবাসা আছে। হ্যাঁ, দাদু ভালোবাসা দেখায় নিজের পোতাকে, নাতি ভালোবাসা দেখে নিজের নানাকে, নানা তেমনি ভালোবাসা দেখায় নিজের নাতনি এবং নাতিকে। আমি আপনাকে বলতে চাইছি, এই যে সব ভালোবাসা, আমি আপনাকে বলছি আল্লাহ তাআলা কোরআনের আয়াতে ছোট্ট একটা নজির দিলেন যে তার চাইতে নবীজি একটা আনাস থেকে একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুনো, যে যতগুলি ভাই ভাগর পরিবার আত্মীয় স্বজন থেকে ওয়ান্নাসে আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবেসে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। জি হ্যাঁ, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। কথা হলো এটাই যে তাহলে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আপনার ভালোবাসা, আমরা সেই নবীর উম্মত, আমাদের নবীর প্রতি ভালোবাসা আমাদের রাখতে হবে। এখন আপনাকে একটা কথা বলি ভাইজান, মাইকের দিকে লক্ষ্য করবেন। কি লক্ষ্য করবেন? পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যম দিয়ে মায়েরা বোনেরা বক্তব্য শুনছেন। আমি মায়েদেরকে একটু দাবি করব যে আপনারাও এই মাইকের প্রতি একটু লক্ষ্য রাখবেন। কি কথা? যে আমি আপনাকে কথা বললাম যে মায়ের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মায়ের ভালোবাসা, যতগুলি ভালোবাসা আপনার আমার আছে, নবীজি বলছেন তার চাইতে দ্বিগুণ ভালোবাসা আমাকে দিতে হবে, তাহলে তোমরা পূর্ণ ঈমানদার বলে পরিচয় দিতে পারবে। হ্যাঁ, আপনাকে আমি এটা বুঝাতে চাইছি। তো কথা হলো এটাই। কোনটা কথা? যে আমি আপনাকে যদি কিছু সাহাবীর নামগুলি নিই, তাহলে এই সাহাবীদের নাম নিতে গেলে আপনার হয়তো মগজটা ঘুরবে, অথচ আল্লাহ রসুল এই সাহাবীদের কথা বর্ণনা করেছেন। নবীজি নবীর জীবদ্দশায় তিনি নিজে স্বয়ং বলেছেন যে এই সমস্ত সাহাবারা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, এরা জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরও আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমরা জান্নাতে যাবে। তো সাহাবীরা নবীর প্রতি এতটাই তিনারা ভালোবেসেছেন, তো ভালোবাসা থাকবে কার? নবীজি বললেন পূর্ণ ঈমানদার ব্যক্তি তারাই নবীর প্রতি ভালোবাসাটা রাখতে পারবে। তা আপনি কি করে রাখতে পারবো? তাহলে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, আমরা সেই নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত। তো আমাদেরকে এই নবীর প্রতি ভালোবাসাটা রাখতে হবে। আমরা নিজেকে উম্মত বলে কিয়ামতের দিন যদি পরিচয় দিতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। এই জন্য আমি একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, সূরা আলে ইমরান, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 31 আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ভাই এখানে যতজন আছেন একটু ধৈর্য ধরেন, নবীর প্রতি ভালোবাসা সাহাবারা কেমন করেছেন। তো আমাকে আপনাকে সেটা উচিত যে নবীর প্রতি ভালোবাসা করা, নবীর প্রতি ভালোবাসা দেওয়া, নবীর প্রতি আমাদের মহব্বত রাখা, যেহেতু আমরা সেই নবীর উম্মত। একটা কথা আপনাকে বুঝাই যে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপরও এরা এতটা ভালোবেসে তারা দুনিয়াটাকে, তারা জীবনটাকে চালিয়েছে এবং কবরে গিয়েছে। তা আমরা পাপী গুনাহগার, আমাদেরকে সেইভাবেই নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। যদি কাল কিয়ামতের দিনে আমরা নবীর উম্মত বলে পরিচয় দিই, তাহলে জি, তাহলে খুব খেয়াল করে শুনবেন,
তাহলে কিছু কিছু সাহাবীর কথা আমাকে এখন এই প্যান্ডেলে জালসার মাহফিলে তুলে মানে ধরার আমি এখন জরুরি মনে করছি, প্রয়োজন মনে করছি, বা এটা উচিত যে তারা কিভাবে ভালো তারা বেঁচে ছিলেন, জীবনটাকে কি করে তারা চালিয়েছিলেন। আশ্চর্য হওয়ার কিছু নয়, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেন, আশা করা যায় যে এগুলো থেকে অবশ্যই একটা জ্ঞান পাওয়া যায় এবং পাবেন। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। দেখেন আল্লাহ বলছেন, হ্যাঁ নবী তুমি বলে দাও, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, হে নবী তুমি বলে দাও, কুল হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন যদি তোমরা আমার সাথে সম্পর্ক রাখতে চাও, যদি তোমরা আমার প্রতি মায়া রাখতে চাও, একটা লিঙ্ক রাখতে চাও, একটা সম্পর্ক রাখতে চাও, আল্লাহ কোরআনে জানালেন, আল্লাহ বলছেন যদি আমার বান্দারা আমার প্রতি ভালোবাসা রাখতে চাই, যদি লিঙ্ক রাখতে চাই, যদি সম্পর্ক রাখতে চাই, তাহলে আল্লাহ জানালেন ফাত্তাবিউনি, তাহলে আল্লাহর কোরআন জানালেন, তাহলে তোমরা কি করো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। অনুসরণ কার? না তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা অনুসরণ করো। যখনই তোমরা নবীর প্রতি ভালোবাসা রাখবে, নবীর প্রতি অনুসরণ করবে, তা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইহবিবকুমুল্লাহ, তখন আমি তোমাদেরকে ভালোবেসে দিব। কিন্তু ভালোবাসতে গেলে আগে তোমাদেরকে নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। যদি নবীর প্রতি ভালোবাসাটা তোমাদের দ্বিগুণ হয় থেকে যায়, তাহলে অবশ্যই আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক থাকবে, এতে কোনো সন্দেহ নাই। একটু কথা বলবেন ভাই, এই কথাগুলি আপনাদের মাইকের আওয়াজে বুঝে আসছে তো? একটু হ্যাঁ না বলেন তো দেখি। ঠিক আছে তো, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। তাহলে আল্লাহ বলছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। তাহলে লিঙ্ক সম্পর্ক আল্লাহর সাথে রাখতে গেলে আল্লাহ নিজে বলছেন আমার নবী মুহাম্মদ পড়ুন একটু জোরে দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি ভালোবাসা রাখো। তা হাজি ভাই, নবীর প্রতি ভালোবাসা আমি আপনি রাখবো, তা আপনি বলবেন রাখতে পারবো তো? হ্যাঁ বলবো, হ্যাঁ আমি পারবো। তো কি করে পারবেন? আমি আপনাকে কথা বলছি, একটা জায়গাতে জালসা করতে গিয়েছি, তো গরমের সময় ওই লোকটা সেন্টু গাঞ্জি গায়ে দিয়ে বসে আছে। সেন্টু গাঞ্জি বুঝতে পারলেন তো? সেন্টু গাঞ্জি গায়ে দিয়ে বসে আছে, বুঝতে পারলেন তো? সেন্টু গাঞ্জি মানে ওই বগল কাটা, তো বগল কাটা গাঞ্জি গায়ে দিয়ে যে বসে আছে, তো অবশ্যই ওর বগল, ওর পাখনা আর শরীরে কিছু অংশ বুঝতে পারা যাবে না? হ্যাঁ না বলবেন তো? ও আমার কাছে কিছু টাকা দান নিয়ে এসেছে। সেন্টু গাঞ্জি মানে খুব গরমের সময়, পিছন দিকে পাংখা চলছে, ও হাত দুটাকে উঁচু করেছে, বুঝতে পারলেন তো? সুবহানাল্লাহ, ওর বগলি দেখে আমি চমকে গেছি। ওর বগলিতে দুখান বাড়ুন বানাইছে। আপনি আমাকে এবার জবাব দিন যে যেই লোকটার বগলি তো দুখান যদি বাড়ুন বানা যায়, তাহলে ওই মানুষটাকে নবীর প্রতি ভালোবাসা আছে? হ্যাঁ না বলবেন? কথা কেন বলছেন আপনারা? আরে মুসলমানের বাচ্চা, অথচ ওর এখনো পর্যন্ত বিয়ে শাদী হয়নি, চুলকে হেয়ার স্টাইল করে রেখেছে, আর দাড়ি তো ছেঁচে আপনার পুরোটাকেই দাড়িকে আপনার কেটে দিয়েছে, আর মুচকে ছেড়েছে। তো আপনার মুচকে যদি ও হাত দিয়ে একটু না করে সরাই, তাহলে মুচের তার পানি খেতে গেলে আপনার কি করে ওই মুচের পানিটাও আপনার মুচ ও তার ওই আপনার গ্লাসের পানি তো ডুববে। যে মানুষটা মুচকে আপনার লম্বা করে ছেড়ে রেখেছে আর দাড়িকে পুরো কেটে দিয়েছে, তাহলে আপনি বলুন এই লোকটা কি নবীর প্রতি ভালোবাসা রাখতে পেরেছে? হ্যাঁ না বলুন না? পারেনি। তা নবীজি কি বলেছেন যে আশরমিনাস সুন্নাতে, আমার হলো 10 খানা সুন্নাত। কি কি 10 খানা সুন্নাত? নবীজি বলছেন যে তুমি কি করো, মুচকে সুন্দর করে ছোট করে দাও, দাড়িকে লম্বা করে দাও, এগুলো হলো আমার সুন্নাত। নখ যদি মানুষের হাতে পায়ে বড় থাকে, তাহলে নখগুলিনকে কেটে দাও। নবীজি বলছেন এটা হলো আমার সুন্নাত। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো,
গোপন অঙ্গের চুলকে 40 দিনের আগে পরিষ্কার করে দাও। নবীজি বলছেন এটা হলো আমার সুন্নাত। তারপরে যদি তোমার বাড়িতে বেটা ছেলের জন্ম নাই, তাহলে ওই বেটা ছেলের তুমি কি করো? খাতনা করে দাও। আল্লাহ রাসূল বলছেন এটি হলো আমার সুন্নাত। তাহলে নবীজি বলছেন যে এই সুন্নাত গুলিনকে, এই নবীর তারিকাকে, পদ্ধতিকে যারা আমার উম্মতেরা মেনে দিতে পেরেছে, তারা নবীর প্রতি ভালোবাসা রাখতে পেরেছে। আর যারা এইগুলোকে, বিধানকে, নিয়মকে, কানুনকে যারা মেনে দিতে পারেনি, তো জেনে নিতে হবে ওই মানুষটা নবীর প্রতি ভালোবাসা রাখতে পারে না। জি, আপনি বলবেন যে ভালোবাসা কি করে রাখবেন? আজকে কয় তারিখ উমর ফারুক ভাই? আজকে 24 তারিখ, কালকে 25শে ডিসেম্বর। সবাই আমরা জানি, আমরা মুসলমানেরা মাথায় উঠিয়ে নিয়েছি যে 25শে ডিসেম্বর বড়দিন। আর 25শে ডিসেম্বর বড়দিনটা মানাবার জন্য আপনার যুবক মেয়ে আর আপনার যুবক ছেলে, আপনার মেয়ে আপনার ছেলে রাস্তাঘাটে চলে ডিজে বাজিয়ে, কিসের জন্য? না তো 25শে ডিসেম্বরকে মানার জন্য। সামনে আসছে 2025, হ্যাপি নিউ ইয়ার। মানবে কারা? না তো মুসলমানের বেটা আর বেটিরা। তাহলে যারা হ্যাপি নিউ ইয়ার, যারা এই 25শে ডিসেম্বর, যারা বড়দিনকে মানায়, যারা নতুন বর্ষকে মানার জন্য ডিজে বাজিয়ে পিকনিকে তারা কোনখানে মাঠে যায়? আল্লাহর কসম করে বলছি, আমার রাস্তার করে বাড়ি, সুবহানাল্লাহ, এত সারা রাত, এশার রাত্রি 10টা থেকে নিয়ে ফজরের আজান হওয়া পর্যন্ত তারা আপনার ডিজে বাজিয়ে পিকনিক খেয়ে তারা নতুন বর্ষকে মানাবার জন্য তারা কি করেছে? মাঠে এত হাড় কাঁপানো শীতের সময়ও তারা আপনার ডিজে বাজিয়ে ডান্স করে নতুন বর্ষকে মানার জন্য, পালন করার জন্য মাঠে এই রকমের তারা আচরণ করেছে। আমি আপনাকে বলবো, যেই উম্মতেরা, যেই নবীর উম্মত বলে দাবি করে, আর হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষকে মানার জন্য মাঠে তুমি ডিজে বাজিয়ে তুমি কি করেছো? তোমার ছেলেকে ছেড়ে দিয়েছো। আমি বলবো যে তোমার নবীর প্রতি ভালোবাসা নাই। ভালোবাসা থাকতে গেলে এই আচরণ তোমার দ্বারা দিয়ে কোসমিন কালো হতো না। আমি বলছি ঠিক না ভুল, একটু কথাটা জবাব দিবেন। এটা হচ্ছে 2025 না 2024? আসছে সামনে 2025, 2023 যখন নতুন বর্ষ 2024 পরে, বুঝতে পারলেন? আমি আপনাকে অবাক করে বলছি, কি করে ওই বাপটা মেয়েটাকে, একটা 18 থেকে 20 বছরের বেটিকে ছাড়তে পারে? বলছে আব্বাজি স্কুল থেকে আমাদেরকে ওই পিকনিক খাওয়ার জন্য, নতুন বর্ষকে মানার জন্য আমাকে তাও আমার লিস্টের নাম লিখেছে। তা আব্বা আমিও যাবো। ওরে বেটি রে, তোমার লিস্টের নাম এসেছে তো ঠিক আছে, কয় টাকা লাগবে? 500 টাকা লাগবে। বুঝলো না, জানলো না যে আমি কার সাথে পাঠাচ্ছি, মুহরেমাতের সাথে পাঠাচ্ছি। আরে হজ যদি করতে যায় একটা মেয়ে, তো তারপরে ওর সাথে একটা মুহরেমাত লাগবে। কথা বুঝতে পারছেন? মুহরেমাত বুঝতে পারলেন তো? মানে যাদেরকে বিয়ে করা হারাম আছে, এই ভাষা বুঝতে পারছেন কি? যাদেরকে বিয়ে করা হারাম আছে। আল্লাহর পবিত্র ঘর যাওয়ার জন্য যদি মুহররমাত সঙ্গী দেয়, তাহলে নতুন বর্ষকে মানাবার জন্য তুমি যুবক ছেলের সাথে তুমি তোমার মেয়েকে, 18 বছরের যুবক মেয়েকে তুমি ছেড়ে দিচ্ছ। যাও বেটি যাও, নতুন বর্ষ মানাবে। আরো কাউরির বেটি যাবে, আর কাউরির ছেলে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনার যারা যেই জায়গাতে তারা পিকনিক খেতে যাচ্ছিল, নৌকাতে 10 মিনিট পার হতে লাগবে, নৌকাতে তারা ড্যান্স চালাচ্ছে, মেয়েটাও নাচছে, ছেলেটাও নাচছে। আর এইদিকে আপনার ইউটিউব, ফেসবুক ভাইরাল হচ্ছে। কিসের জন্য? না তো নতুন বর্ষকে মানাবার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আমি আপনাকে বলবো যে এই নারীরা, এই পুরুষেরা বা এই বাপটা নবীর প্রতি ভালোবাসা রাখতে পেরেছে? হ্যাঁ না বলুন? রাখতে পারেনি। কথা আপনার গায়ে লাগবে। আমি আপনাকে বলছি এগুলোকে ত্যাগ করতে হবে। মুসলমানের বেটিরা কেন এরকম কোলাবাধা করবে? আপনি বলুন, মুসলমানের বাচ্চারা কেন নতুন বর্ষকে মানাবার জন্য তারা মাঠে ডিজে বাজিয়ে পিকনিকে তারা আনন্দ উল্লাসে মেতে থাকবে? আপনি কি বলছেন? এর জবাব আপনি কিয়ামতের দিন দিতে পারবেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআন বলছেন, শোনো, যদি তোমরা আমাকে, আমার প্রতি লিঙ্ক রাখতে চাও, নবীর প্রতি ভালোবাসা রাখো, অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। তাহলে এইরকম নতুন বর্ষকে পালন করে এটা আপনার নবীর প্রতি ভালোবাসা নয়। জি ভাইজান, আমি আপনাকে ইতিহাস দিয়ে বুঝাচ্ছি যাতে করে আপনার মগজে উঠে যায়। আপনার মগজে যেন এই কথাটা উঠে যায়। আপনি শুধু একটু ধৈর্য ধরে বসে থাকুন। আমি আপনাকে কি কথা দিচ্ছি যে ওরা জান্নাতি হোক, নবীর প্রতি ভালোবাসা কতটা তারা রাখতে পেরেছে। ভাইজান, আল্লাহ পাকের রাসূলের
শ্বশুর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং কিছু সাহাবী সাথী বন্ধুরাকে নিয়ে উনি যেন আসছেন মদিনা থেকে মক্কার দিকে। তো যখন উমর ফারুক এবং ওই সাথী বন্ধুরা আসছেন, দেখেন আমি আপনাকে বলছি, তখন সঙ্গী সাথীদের মানে কিছুক্ষণ সাঁতটা ছেড়ে দিয়েছে, সাত যে তাদের ছেড়ে দিয়েছে, তখন এবার ওখানে কিছুক্ষণ 1-2 মিনিট যতক্ষণই হোক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। দিয়ে ও সঙ্গী সাথীরা বলছেন উমর কি রাস্তাটাকে ভুল করেছে, উমর কি রাস্তাটাকে বদল করেছে, কিংবা আমাদেরকে ছেড়ে উমর কোথায় চলে গিয়েছে। তখন তারা একটা জায়গাতে দাঁড়িয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন যে উমর মনে হয় রাস্তাটা ভুল করেছে। 5 মিনিট কিংবা 2 মিনিট পরে আবার সঙ্গীদের সাথ হয়েছেন, উমরকে বলছেন উমর কোনখানে তুমি গিয়েছিলে, তুমি কি রাস্তা ভুল করেছিলে কিংবা তুমি রাস্তা কি বদল করেছিলে? উমর বলছেন না, আমি রাস্তা ভুল করিনি, রাস্তাটাকে আমি বদল করিনি, আমি এই জায়গাটাতে 1 মিনিট কিংবা 30 সেকেন্ড বসেছিলাম, এই কারণে যে আমি এবং আল্লাহ পাকের রাসূল একবার এসেছিলাম, আর নবীজি এই জায়গাটাতে নবীজি কি করেছিলেন, প্রসাদ করেছিলেন, নবীজির এই জায়গাটাতে আপনার যেন কাজায়ে হাজাত তিনি সেরেছিলেন। তো আমি যখন আসলাম নবী তো কবরে চলে গিয়েছে, আমি আসার পরে এই জায়গাটা দিয়ে যখন গমন করলাম তো এই রাস্তাটার এই জায়গাটাতে নবীজি বসেছেন, তো আমার এই বসাটাকে স্মরণ হলো, কাজেই আমি হযরত উমর নবীর উঠাকে ভালোবাসি, নবীর বসাকে ভালোবাসি, নবীর চরিত্রটা যেমন তা আমরা সেইভাবে নিজের জীবনটাকে গঠন করতে চাই, নিজের জীবনটাকে চালাতে চাই। এরা শুনে রাখো, আমি রাস্তাটা ভুল করিনি, একমাত্র বসেছিলাম এই জন্য নবীর অনুসরণ করে এই জায়গাতে আল্লাহ পাক রাসূল বসেছিলেন, তার জন্য আমার এটা স্মরণ হয়েছে, আমি ওই জায়গাটাকে আর আমি না বসে থাকতে পারলাম না। ভাইজান হযরত উমর বলছেন আমি ওই জায়গাটাতে না বসে থাকতে পারলাম না, আমি এই জন্য হযরত উমর ওখানে 1 মিনিট 1.5 মিনিট আমি বসলাম। কাকে বলে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা দেখানোর জন্য সাথীদের সাথ ছেড়ে দিয়ে ওই জায়গাতে 1 মিনিট 30 সেকেন্ড বসেছিলেন কে? না তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন আবু বকর, হযরত উমর তুমি যাবে জান্নাতে, তোমার নাম ঘোষণা দেওয়া হয়েছে যে তোমার নাম, তোমাকে 2য় নম্বরে জান্নাতের সুসংবাদটা দেওয়া হয়েছে। 1ম নম্বরে যার নাম নিয়েছে তার নাম হলো হযরত আবু বকর, 2য় নম্বরে যার নাম উল্লেখ করেছেন তার নাম হলো হযরত উমর। তো নবীজি বলে দিয়েছেন, তাহলে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরে নবীর অনুসরণ করছেন, নবী একবার এই জায়গাতে বসেছিলেন প্রয়োজন অনুযায়ী, আমার এটা স্মরণ হলো বলে আমি এই জায়গাটাতে বসলাম। কাকে বলে নবীর ভালোবাসা? তাহলে এই ভালোবাসা যদি আমার আপনার থাকে তাহলে কিয়ামতের দিন আপনি আমি নিজেকে উম্মত বলে পরিচয় দিতে পারবো, নইলে নিজেকে পরিচয় দিতে পারবো না। ভাইজান আমি আর একটা আপনাকে কথা বলছি। কি কথা? দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআনে জবাব দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, যদি তারা আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তাহলে তারা যেন তোমার অনুসরণ করে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ভালোবেসে দিব। এর দুনিয়ার মানুষেরা আমার দিকে একটুখানি খেয়াল করবেন, কেমন ভালোবাসা। হযরত উমর বলছেন, যখন আমি ইসলাম গ্রহণের আগে, যখন আমি ইসলাম গ্রহণ করিনি, আমার বাপ অমুসলিম ছিল, আমিও অমুসলিম ছিলাম, কিন্তু আল্লাহ পাক রাসূল এ উমর আর আবু জাহালের জন্য দোয়া করেছিলেন, আল্লাহরে 2টা মক্কা নগরীতে পালঘন আছে,
দুইটার মধ্যে একটাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ একটাকে ফিরিয়ে দিতে গেলে কোরআনটা আমাদের, আমরা যেন সাপোর্ট পেয়ে যাব। একজনকে আল্লাহ যাকে ভালো লাগবে, আল্লাহ একটাকে তুমি ইসলামের মধ্যে ফিরিয়ে দাও। এরে আপনার নয়াটোলা দুলহপুর গ্রামের মানুষেরা আমার দিকে খেয়াল করে শুনবেন তো। হযরত উমর বলছেন যে যখন আমি ইসলাম গ্রহণ করার আগে আমি কি করতাম, আমার বাপ ছিল মূর্তি পূজারক, আমিও আমার বাবা সাথী বন্ধুদের দেখে আমিও কি করলাম, মূর্তিগুলোকে আমরা পূজা করলাম, মাটির পুতুলগুলোকে বানিয়ে আমরা ওই মাটির পুতুলগুলোকে শ্রদ্ধা করতাম, নিজেকে আমরা ওদেরকে আল্লাহ বলে দাবি করতাম, আবার ওদেরকে 10 মিনিট পরে ভেঙে চুরমাচাল করে দিতাম। কিন্তু হযরত উমর বলছেন যে যখন আমি ইসলাম কবুল করলাম, নবীজি আমার জন্য দোয়া করলেন, তা আমি যখন ইসলামের ছায়াতলে আসলাম, কোরআনের ছায়াতলে আসলাম, তখন হযরত উমর বলছেন যে আমি আমার জীবনটাকে এমন ভাবে চালাতে শুরু করলাম, আমি ছিলাম ইসলাম গ্রহণের আগে যেটা আমার মূল লাগছিল সেটাই আমি করছিলাম, কিন্তু যখন আমি আল্লাহর দ্বীনকে মেনে নিলাম, আমি যখন কোরআনটাকে মেনে নিলাম, আমি রসুলের বিধানটাকে যখন আমি মেনে নিলাম, যখন আমি আল্লাহর বিধানকে, রসুলের বিধানকে যখন আমি মেনে নিলাম, তখন থেকে হযরত উমর বলছেন যে আমি নবীর অনুসরণ করতে লাগলাম। হযরত উমর বলছেন আমি কতদিন অনুসরণ করলাম, যতদিন পর্যন্ত আমি ধরার মাটিতে বেঁচে থাকলাম, আমি মৃত্যুর আগা পর্যন্ত আমি নবীর অনুসরণ করে আমি যেন আসলাম। এক কথাই নবীর কিঞ্চিত পরিমাণ আমি উল্টো করিনি, নবীর বিরোধিতা করিনি। নবীজি যেখানে যেটা আদেশ করেছেন আমি সেখানে সেটাই আমি পালন করেছি। নবীজি যেই কথাটার বাধা দিয়েছেন আমি হযরত উমর সেই কথাটাই আমি কি করেছি, ওই জায়গাতে আমি দাঁড়াই নাই। হযরত উমর বলছেন যে আমি ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি নবীজিকে এতটাই আমি শ্রদ্ধা, আমি এতটাই সম্মান জানালাম, আমি এতটাই ভালোবাসলাম যে আমার মৃত্যু পর্যন্ত আমি নবীজিকে স্মরণ করেই আমি কবরে চলে গেলাম। জি, এই হলো নবীর প্রতি ভালোবাসা। নবীজি কি বলেছেন শোনো, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বাপের চাইতে, মায়ের চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, ওয়ান্নাস আজমাইন সকল মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বেশি দিবে। ভাইজান কথা বলতে পারছেন তো? একটু হ্যাঁ না বলবেন। এই হলো হযরত উমরের ভালোবাসা। তাহলে জান্নাতি মানুষগুলো কিভাবে নবীর প্রতি ভালোবাসা রেখেছেন আর আমাকে কিভাবে রাখতে হবে, আপনি এই কথাগুলি মগজে উঠিয়ে আপনি বাড়ি নিয়ে যান। ভাইজান কাকে বলে ভালোবাসা? আপনি আল্লাহ পাকের রাসূল যখন তিনি অসুস্থ হলেন, এক কথাই তিনি 13 থেকে 14 দিন অসুখ থাকার পর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো নবীজি যখন অসুস্থ ছিলেন তার আগে আউস বিন খাওলি, তিনার বাড়িটা একটু দূরে ছিল মক্কা নগরী থেকে। তো আউস বিন খাওয়ালি জানতে পারলেন যে নবীজি অসুস্থ হয়ে আছেন। তখন আউস বিন খাওয়ালি আসলেন, এসে নবীর জামাই হযরত আলীকে বলছেন, ভাই আলী একটা কথা তুমি কান খুলে শোনো। আলী তোমাকে একটা কথা আমি শোনাতে চাই, একটা কথা আমি বুঝাতে চাই। কথা হলে এটাই। কোনটা কথা বুঝাতে চাই? আমি নবীকে এতটাই ভালোবাসি, নবীর প্রতি আমার প্রেম ভালোবাসা মহব্বত এতটাই আছে, আমি এতটাই নবীজিকে সম্মান জানাই, আমি নবীজিকে এতটাই শ্রদ্ধা করি। কিন্তু আমি আউস বিন খাওয়ালি ইনি কে না, তো ইনি হলেন বদরি সাহাবী। 313 থেকে 14 জন আপনার যে বদরের প্রান্তে শহীদ হয়েছেন, আপনার না 313 থেকে 14 জন যা আপনার ওই আপনার বদরের প্রান্তে যে বদরি সাহাবী ছিলেন আর শহীদ হয়েছেন বদরের প্রান্তে কতটি? 13 থেকে আপনার 14 জন। আমি আপনাকে বলতে চাইছি যে এই বদরি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর নবী আমাকে একটুখানি খবর দিও যে নবীজি মারা গিয়েছে। হযরত আলী বলছেন যে নবী মারা গিয়েছে, খবরটা দিব কিসের জন্য? তখন ওই আউস বিন খাওয়ালি বলছেন যে আমি খবর এই জন্য চাইছি, নবী যখন মারা যাবেন তখন আমি আউস বিন খাওয়ালি আসবো, আর আসার পরে নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি কি করব? গোসলের কাজে অংশ নিব। আমি নবীজির সারাটা শরীরে মারা দেহটাতে আমি হাত বুলাবো।
এক কথাই নবীজিকে আমি এতটাই ভালোবাসি, কিন্তু শেষ মুখখানা আর শেষ দেহটা আমি আল্লাহ রসুলের দেখতে চাই। কিন্তু আমি চলে যাচ্ছি আমার বাড়ি, কিন্তু খবরদার আলী তুমি খবর দিও আমি যেন আল্লাহ রসুলের মরা দেহটাতে হাত বুলাতে পাই। একবার বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের কি এই বক্তব্য শুনে বিরক্ত লাগছে? তাহলে কি বুঝতে পারলেন? আওস বিন খাওয়ালি নিজে বলছেন, আলী এটা তোমাকে দায়িত্ব দিলাম। কেন? গোসলের কাজে নবীজির 5 জন অংশ নিয়েছিলেন, তার ভিতরে আওস বিন খাওয়ালি। আওস বিন খাওয়ালি বলছেন, আমার এটাই মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা যে আমি নবীজির সারাটা শরীরে আমি পানি ঢালবো আর আমি হাতটা বুলাবো। কেন? যেহেতু আমি নবীজিকে ভালোবাসি। তখন আবু তালহা উনি কি বলছেন যে কে গোসলের কাজে অংশ নিবে, কে পানি ঢেলে দিবে, কে নবীজির সারাটা শরীরে হাত বুলাবে। আবু তালহা বলছেন, কিন্তু উনি বলছেন যে নবী যখন মারা যাবে আমি কাউকে কবর খনন করতে দেব না। আমি নিজে একটা বাড়ি থেকে কোদালকে নিয়ে যাব, আমি নিজে একটা শাবলকে আমি নিয়ে যাব, আমি নিজে আমি গোটাকে ফিনিশিং করার জন্য যতটুকু হাতিয়ার লাগে আমি নিজেই নিয়ে যাব। যদি ভালোবাসা নবীর প্রতি থাকে তাহলে আমারও নবীর প্রতি ভালোবাসা আছে। তোমরা কে গোসলের কাজে অংশ নিবে নাও গা, এটা ঠিক আছে, কিন্তু আমি নিজে আবু তালহা নবীর কবরটাকে আমি খনন করব। আমিও তোমাদের চাইতে নবীজিকে কম ভালোবাসি না রে। সুবহানাল্লাহ। এরা উম্মতেরা, এরা নবীর উম্মতেরা কান খুলে শোনো, এরা জান্নাতি মানুষ, তারপরও এরা নবীজিকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আপনি শুনেন তো, কে আপনার যেন গোসলের কাজে অংশ নেওয়ার জন্য আগেই থেকে তিনি মানুষকে বলছেন, কে যেন কবর খোঁড়ার জন্য নবীজির ব্যাপারে আগেই থেকে বলছেন। আপনি বলেন তো, আমি সেই নবীর উম্মত, যদি নবীর সুন্নাত গুলিনকে আমরা মেনে চলি, নবীর তারিকা অনুযায়ী যদি আমরা মেনে চলি, তাহলে জেনে নিতে হবে কাল কিয়ামতের দিন আমরা উম্মত বলে পরিচয় দিতে পারবো, নইলে কিয়ামতের দিন আমার আপনার কোনো রকমের রেহাই থাকতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এই ভালোবাসা আমার আপনার রাখতে হবে। আমি আপনাকে কথা বলি, পর্দার আড়ালে মা বোন বসে আছেন তো, একটা কথা আপনাকে শোনাচ্ছি, খুব খেয়াল করে শুনে। আমার বক্তব্যটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা তারা কিভাবে রেখেছিল, আমাদের কিভাবে রাখতে হবে। এই জন্য আমি আপনাকে শুরুতে এই কথা দিয়ে বুঝাচ্ছি। কেন? নবীর একটা ফুফু, তার নাম হচ্ছে সাফিয়া। তো সাফিয়া উহুদের প্রান্তে যাচ্ছেন কিসের জন্য? না তো ওই লাশগুলিকে দেখার জন্য। 70 জন যে সাহাবীরা শহীদ হয়েছিলেন, তো তার ভিতরে নবীর চাচা আমির হামজা, এটা সাফিয়ার এটা নিজের আপন ভাই ছিল। কে? না তো ওই আমির হামজা। তো সাফিয়ার খবরটা আল্লাহ রসুল জানতে পারলেন। মা বোন কান খুলে শুনবেন যে উহুদের প্রান্তে আমার ফুফু আসছে মরা লাশকে দেখার জন্য, যেটা শরীয়তে জায়েজ নয়। তখন ওই সাফিয়া যখন আসছেন, তখন আল্লাহ রসুল নিজের ফুফাতো ভাই জুবাইরকে বলছেন, জুবাইর তোমার মা খুব ঝাড়া পেয়ে হাঁটা দিচ্ছে, তোমার মাকে তুমি আটকাও যেন উহুদের প্রান্তে না যাই। জুবাইর সরাসরি এই কথাটা নবীর মুখ থেকে জানতে পেরে নবীজির কথাটাকে ওই জুবাইর তার মাকে বলছেন, মা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক পা আর আগে বাড়ায়ও না, তুমি এখান থেকে দিতান হয়ে বাড়ি চলে যাও। তখন সাফিয়া কি করলেন? রাস্তাটাকে বদল করলেন আর উহুদের প্রান্তে গেলেন না। কেন গেলেন না? সাফিয়া তখন বলছেন, ঠিক আছে, কেন? নবীজিকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। এখন যদি আমি এই কথাটাকে অমান্য করে উহুদের মাত্রাতে আমি চলে যাই, তাহলে এটা নবীজিকে অস্বীকার করা হলো। আর যে মানুষটা নবীর কথাকে অস্বীকার করে চলবে, তাহলে জেনে নিতে হবে ওই মানুষটা নবীর প্রতি ভালোবাসা রাখতে পারলো না। তাহলে আমি সাফিয়া, আমার ওটা ভাতিজা, এটা কথা আমার উচিত হবে না যে নবীর কথাটাকে অস্বীকার করে উহুদের প্রান্তে আমি যাই। তখন আমি আল্লাহ রসুলের কথা মতো রাস্তাটাকে আমি বদল করে নিলাম। এক কথায় একবার বললেন, সাফিয়া রাস্তাটাকে বদল করে নিলেন। তাহলে আমি আপনাকে বলছি, নবী যা বলেছেন এই কথাগুলিকে যদি আমরাও এভাবে অনুসরণ করে চলি, মেনে চলি, তাহলে জেনে নিতে হবে আমার আপনার দিলে অন্তরে নবীর প্রতি ভালোবাসা আছে, নচেত ভালোবাসা নাই। জি, এই হলো নবীর প্রতি ভালোবাসা। আপনি দেখুন
যে এই সাফিয়া একবার বলা মাত্রই রাস্তাকে বদল করে দিলেন। তাহলে মা বোনেরা তো এইভাবে উচিত নবীকে অনুসরণ করে চলা। যে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, যদি আমার সাথে লিঙ্ক সম্পর্ক রাখতে চাও তাহলে কি করো, নবীর প্রতি অনুসরণ করো, নবীকে তোমরা ভালোবাসো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা? আল্লাহ পাকের রাসূলের একাধিক বিবি, তার ভিতরে একটার নাম হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হাবিবা আল্লাহ পাকের রাসূল একদিন একটা হাদিস পাঠ করছেন। হাদিসটা কি পাঠ করছেন? নবীজি বলছেন যে শোনো, দিনে আর রাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আর 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নবীজি সুন্নাত গুলিকে দিয়েছেন কত রেকাত? না তো সুন্নাতে মুআক্কাদা হলো 12 রেকাত, আর একটা বর্ণনা আছে 10 রেকাত। তাহলে যাই হোক না কেন, নবীজি বলছেন যারা দিনে আর রাতে কত রেকাত সুন্নাতকে পড়বে, না তো 1-2 করে 5 ওয়াক্তের নামাজে 12 রেকাত সুন্নাত পড়বে। আপনি কি করে পড়বেন? নবীজি বলছেন জোহরের আগে তুমি 4 রেকাতকে পড়ে দাও, জোহরের পর জামাতের পরে তুমি 2 রেকাতকে পড়ে দাও। 4 আর 2 কত হলো? না তো 6 রেকাত হলো। আসরের আগে আর পরে সুন্নাতে মুআক্কাদা নাই। তবে একটা হাদিসে এসেছে যদি কোনো মানুষ আজানের পর মসজিদে ঢুকে, একটা তো দাখিলা 2 রেকাত মসজিদের নামাজ আছে, কিন্তু নবীজি বলছেন যারা ওই আসরের জামাতের আগে যদি 4 রেকাত সুন্নাতটাকে পড়ে দেয়, যদিও এটা সুন্নাতে মুআক্কাদা নয়, তো নবীজি বলছেন রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ তার প্রতি রহম করেন, তার প্রতি দয়া করেন, তার প্রতি মায়া করেন, আল্লাহ তার প্রতি ভালোবাসা রাখেন, সম্পর্ক রাখেন কার? যারা প্রতিদিন নিয়মিত আসরের আগে 4 রেকাত সুন্নাতটাকে পড়ে দিল। আল্লাহ যেন বলছেন আমি তার প্রতি রহম বর্ষিত করলাম, আমি তার প্রতি রহম বর্ষিত আমি করেই যাব। কিন্তু নবীজি বলছেন যে তুমি মাগরিবের পরে 2 রেকাত সুন্নাতকে পড়ে দাও, আর ইশারের পরে তুমি 2 রেকাতকে পড়ে দাও, আর ফজরের আগে যতগুলি সুন্নাত আছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে ফজরের 2 রেকাত সুন্নাত। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, এই দিনে আর রাতে 5 ওয়াক্তের নামাজে 12 রেকাত সুন্নাতকে যারা আদায় করে দিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, আল্লাহ তাআলা তার প্রতি কি করবেন? জান্নাত দিবেন, তাকে জান্নাত দিবেন, তাকে জান্নাত দিবেন, আল্লাহ রহমত বর্ষিত করবেন। কিসের বিনিময়ে? এই 12 রেকাত সুন্নাতকে যদি নিয়মিত উম্মতের আমার পড়ে দেয়। আল্লাহ বললেন, নবীজি কি বললেন? তাদের জন্য জান্নাত। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমার হাদিসের এবারও তো জানা আছে, আমি আপনাকে তরজমাটা দিলাম, আমি শোনাচ্ছি আপনাকে, খুব খেয়াল করে শুনুন। উম্মে হাবিবা এই কথাটা শুনতে পেলেন? কার কথা বললাম? একটা নামটা বলেন তো, শুনছেন কিনা আপনারা? উম্মে হাবিবা, এটা কে বললাম? কারকে? নবী।